বাড়িতে গেছিলাম মাত্র 2 দিনের জন্য। তার ভিতরে মা আমার ব্যাগ ভরে বাজার দিয়ে দিছে। মাছ, গাছের পেঁপে, পেয়ারা, বেগুন, মানে যেগুলাই পারছে মা হাতের কাছে ওগুলাই আমার জন্য দিয়ে দিছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মা তো মাই হয়, মার সাথে কারোর তুলনা হয় না, কোনো কিছুর তুলনা হয় না মার সাথে। মায়েরা মেয়ের মুখের দিক চাইলেই সবকিছুই বুঝে যায়, সব দুঃখ কষ্টই যেন বুঝে যায়। আমি তো মাছ আনতেই চাইছিলাম না, তারপরও মা জোর করে দিয়ে দিছে যে আইসত যখন নিয়ে যা। আমি বলছি আমার ফ্রিজ ভর্তি মাছ আসছে, তোমার জামাই কিছুদিন আগে অনেক মাছ বাজার করে আনছিল, কিন্তু মা বলছে সব মাছই তো আছে কিন্তু চিংড়ি মাছ তো নাই, তো এগুলাই নিয়ে যা। আর কবে আসবি? আমি তো কবে তোকে দেখতে পারবো, আর কবে তুই খাইতে পারবি? তুই এখন আইসত, এখন নিয়ে যা। আর কিছু তালও দিয়ে দিছিল, বক্সে ভরে ভরে ফ্রিজে রাখছিল, তো সেখান থেকে কিছুটা আমাকেও দিয়ে দিছিল যে বাসায় যে পিঠা বানায় খায়। আর আমাদের গাছের পেঁপেই দিয়ে দিছিল মা, একবারে গাছ থেকে পেরে তারপরে দিয়ে দিছিল। আর কিছু পেয়ারাও দিছিল জিমের জন্য। এখন যেহেতু বর্ষাকাল, পেয়ারাতে অনেক পোক হয়, তারপরে কিছু বেছে বেছে দিয়ে দিছিল, মানে যেগুলাই পারছে হাতের কাছে দেওয়ার মতো মা দিয়ে দিচ্ছে। একটা সময় ছিল আমার আব্বা অনেক বাজার দিত, অনেক ব্যাগ ভর্তি করে মাছ দিত, এখন তো আব্বা নেই, তো ওইভাবে তো দেওয়া হয় না। তো মানুষ বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো আব্বা আগে অনেক মাছ দিত, তো আমি মাঝে মধ্যে আনতে চাইতাম না, তো মা বলতো, আব্বা বলতো যে আমরা ততদিন বেঁচে আসি, নিয়ে যান, ততদিন আসি ততদিন তোরে দেবো। আমার আব্বার আমার বাড়িতে আসার অনেক ইচ্ছা ছিল, অনেক শখ ছিল আমার বাড়িতে এসে বেড়ার, কিন্তু চাইলেই আমার আব্বা মা আমার কাছে আসতে পারতো না, আমাকে দেখতে পারতো না, কারণ এতটা দূরে আমাকে বিয়ে দিছে যে চাইলেই তারা আমাকে দেখতে পারে না। আমার আব্বা মা কি বলতো জানে, যদি তোর কাছে বিয়ে হতো না, কোনোদিন তোর মাছের কষ্ট হতো না। ভাগ্য আমাকে এত দূরে পাঠাইছে যে চাইলেই আমি বাবা মাকে দেখতে পারি না, বা আমার আব্বা মা আমাকেও দেখতে পারে না। আমার মা বলতো যে মেয়েদের অনেক দূরে বিয়ে দিতে হয়, নাইলে ঝগড়া হলে, অশান্তি হলে বাবা মার কানে আসে, তাদের মন খারাপ হয়, অশান্তি হয়। কিন্তু যে জন্য আমার আব্বা মা আমাকে দূরে বিয়ে দিছিল, সেই সবকিছুই যেন আমার পিছনে লেগেছিল, আমার ভাগ্যে সব অশান্তি, দুঃখ, কষ্টই যেন লেখা ছিল। লোক মুখে একটা কথা বলে না, কপালে না থাকলে গিয়ে ঠকঠকালে হবে। মাছগুলো দেখে বারবার আমার আব্বার কথা মনে পড়ছিল আর আমার মার কথা। আমি সহজে আসলে কান্দি না, কিন্তু আমার খুব খারাপ লাগছিল মাছগুলো দেখে। কঠিন একটা মেয়ে, সহজে কান্দি না, বা সহজে আমি কারোকে আমার মন খারাপের কথা বলতেও চাই না। আমি আসলে কান্না থামাতে পারছিলাম না, আমার খুব মন খারাপ হচ্ছিল। আমার আব্বা মারা যাওয়ার পরে যেন আমি সবাইকে খুব ভালোভাবে চিনতে পেরেছি, শ্বশুর বাড়ি বলেন, বাপের বাড়ি বলেন, সবাইকে খুব কাছ থেকে চিনেছি আমি। তো এদিকে আমি মাছগুলো সব গুছাই নিচে ফ্রিজে ঢুকাইছি, আর কিছু মাছ রাখছি যেগুলো দুপুরে রান্না করব। তো মাছগুলো গুছাই আমি আজকে দুপুরে আজকে চিংড়ি মাছ ভুনা করব, আর চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি করবো। জিমের আব্বু আছে পেঁপে ভাজিটা খুব পছন্দ করে, তো ওর জন্য চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজিটা করবো। বাড়ি থেকে আসার পরে একদমই ভালো লাগছিল না, বারবার মার কথাই মনে পড়তেছিল। ঘরের সামনে এরকম বড়টা উঠান আছে, জিম সবসময় খেলতে পারে, আর এই জায়গা খেলনা দিলে জিম সুন্দর মতন খেলে, তো ওই জায়গা খেলতুল, আর আমি ওরে বসে বসে দেখতেলাম। পেয়ারাগুলো সন্ধ্যার সময় কাটছিলাম, জিমের কিছু দিয়েছিলাম, আর কিছু ছিল সেগুলো জিমের আব্বু আর আমি একটু ভর্তা বানাই খাইছি। তো তেঁতুল দিয়ে তারপরে পেয়ারা দিয়ে মাখাইছিলাম, একটু ফুলো ফুলা মতন, তাই ভর্তা বানাইছি, যেহেতু সন্ধ্যার সময় বানাইছি। তো খাইতে মন চাইছিল, আর কি করা, সন্ধ্যা রাত কিছুই মানে না। আর আমি তো বেশি বেশি তেঁতুলই খাচ্ছিলাম, পেয়ারা থেকে আমার তেঁতুলই বেশি ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।